Hello everyone, good evening. So welcome back to our online spoken English class this evening. So how are you everyone? We have a good Alhamdulillah, sir. And you? and Alhamdulillah, I'm fine. Kanjan Ali bhai, I see you after a long time, after a break, I think. Yes, sir. What happened to you? Recently I prepared to promotics exam Oh, for Saudi Arabia registered nurse. That's why I cannot regularly join in your class. oh, okay. But my exam preparation is close, and I think I will attend class properly in time. So now you are available to attend your class, okay? Fine. Inshallah, sir. So fine. So if you are unable to attend any class, please go through our recorded class so that you can understand everything. Okay. Okay, so can anyone recap or tell me something about our previous class? Topic of our previous class? Can anyone say? কেউ কি বলতে পারবে গত ক্লাসে মানে গতকালকে আমরা কি পড়েছিলাম? হোয়াট অ্যাকচুয়ালি? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়া হয়েছিল আমাদের আচ্ছা, গত রাত্রি আপু ক্লাসে। না অন্য অন্য কারোর কথা শুনতে যাচ্ছে। রাত্রি আপু ইজ রেগুলার স্টুডেন্ট, হ্যাঁ। সো আরো যারা আছেন সবার কাছ থেকে একটু শুনতে আছে। আই ওয়ান্ট টু। প্রবলেম করতেছে আপনি হচ্ছে। আচ্ছা, কি 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 আইটেম ছিল? হোয়াট ওয়াজ দ্য টপিক? একটু সামারি কেউ বলতে পারবে? ক্যান এনিওয়ান? না, নেট প্রবলেম অনেক। ও আচ্ছা, এনিওয়ান? আজহার বা জুনায়েদ, জুনায়েদ বোধহয় অ্যাবসেন্ট ছিল, ওকে। পৌশি অ্যাবসেন্ট ছিল না? কালকে জি ছিলাম স্যার, স্যার। আমি কালকে ছিলাম না স্যার। সো কেউ একজন বলতে পারবে ছোট করে, খুব শর্টলি, ভেরি শর্টলি? ক্যান এনিওয়ান সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়াগুলা আমরা এক্স্যাক্টলি। ওই চার্ট গুলা পড়তেছিলাম। ওকে, সো আমরা নতুন টপিকে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু দ্য নিউ টপিক, উই শুড রিক্যাপ, উই শুড রিভিউ আওয়ার প্রিভিয়াস ক্লাস। আগের ক্লাসে একটু আমরা রিক্যাপ করতে যাচ্ছি। সো কেউ কি বলতে পারবে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? জি স্যার। না মানে এক্সেপ্ট রাত্রি আপু, রাত্রি আপু তো পারবে কিন্তু। সেটা আইএনজি জোট প্লাস অবজেক্ট। শুনুন, কবিতা কবিতা বলতে পারবেন? জি স্যার। ওকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা আই উড লাইক টু হিয়ার আ স্যাম্পল। স্যাম্পল সেন্টেন্স কি বলবে? জাস্ট স্যাম্পল সেন্টেন্স। স্যার আমি বলবো হ্যাঁ প্লিজ। a report is being present continuous tense, স্যার, তাই তো? হ্যাঁ মানে গতকাল যারা ক্লাস করেছেন, আই উড লাইক টু হিয়ার ফ্রম দেম। হ্যাঁ, সমস্যা নাই স্যার, আমি বলতে পারবো। আই ক্যান সে it is raining outside right now. ওকে ফাইন, ইটস রেইনিং আউটসাইড রাইট নাও, ফাইন। আচ্ছা, সো আজার ফুয়াদ ভাই, আজার ফুয়াদ ভাই আপনি একটু বলেন। হ্যাঁ স্যার। এনি স্যাম্পল সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? উই আর গোয়িং টু স্কুল। উই আর গোয়িং টু স্কুল, ফাইন। সো আমরা আরেকটা বিষয় শিখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ভবিষ্যতের কথা বলতে পারি। ভবিষ্যতের, ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার ইন্ডিকেট করতে পারি। উই ক্যান ইন্ডিকেট ফিউচার বাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো কে বলতে পারবে? হু ক্যান সে দ্য স্যাম্পল অর এক্সাম্পল সেন্টেন্স? পুষ্পিতা কি ছিল ক্লাসে গতকাল? ওয়ার ইউ প্রেজেন্ট? Yes, sir. Present ছিল। সো ক্যান ইউ মেক আ স্যাম্পল সেন্টেন্স? মানে ফিউচারের মিনিংটা ফিউচার বুঝাবে, ফিউচার ইন্ডিকেট করবে, এরকম কিছু। I am going to next Friday um, on the Sylhet. আই এম গোয়িং টু, সিলেট হবে, আই এম গোয়িং টু I am going to Sylhet on the নেক্সট উইক। next Friday. অন নেক্সট ফ্রাইডে, আই এম গোয়িং টু সিলেট অন নেক্সট ফ্রাইডে। Next Friday. ইয়েস। আচ্ছা, তাহলে আরেকজন, আমি আরেকজনের কাছে শুনতে চাচ্ছি, কালকে যে ক্লাসে ছিল এরকম করে একদম। স্যার, উই আর হ্যাভিং আ পার্টি নেক্সট উইক। নেক্সট উইক, উই আর হ্যাভিং আ পার্টি নেক্সট উইক। আমরা নেক্সট উইকে একটা পার্টি দিতে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আর জাস্ট এ মিনিট।
আচ্ছা, তাহলে জাস্ট আমি আমাদের আরেকজন তো ইয়া করতে সমস্যা করছেন, লগ ইন করতে পারছে না। ওকে, সো আজকে আমরা আচ্ছা তারপরে একটু রিক্যাপ করে যাচ্ছি, প্রিভিয়াস টপিকটা একটু রিক্যাপ করে যাচ্ছি। আচ্ছা, কালকে কে কে ইয়ে ছিলেন, কালকে অ্যাবসেন্ট কে কে ছিলেন একটু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে অ্যাবসেন্ট কে স্যার কে ছিলেন? স্যার- স্যার, আমি ছিলাম। স্যার, আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আমি ফাইন। স্যার, কাল অনেক চেষ্টা করেছি স্যার, ঢুকতেই পারিনি। হ্যাঁ, লগ ইন করতে একটু সমস্যা হচ্ছে, মানে সম্ভবত জুমের থেকে কিছু সিকিউরিটি কিছু মেজার নেওয়া হয়েছে, অর্থাৎ সিকিউরিটি কিছু বিষয় অ্যাড করা হয়েছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে গত দুই তিন দিন হলো আমরা বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অলরেডি লগ ইন করে ফেলেছেন না? আজ ফাইন। জি জি। ওকে, সো কালকে স্যার ক্লাসটা আমিও গতকালকে রিক্যাপ অ্যাবসেন্ট করতে ছিলাম। যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা গতকাল অ্যাবসেন্ট, হ্যাঁ তাহলে একটু রিক্যাপ করে দিচ্ছি, জাস্ট একটু টাচ করে দিব যে গতকালকে টপিকটা কি ছিল। আচ্ছা, গতকালকে আমরা পড়েছিলাম, সবাই কি স্ক্রিন দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল টু এভরিওয়ান? ইয়েস। জি Yes, স্যার, sir. ইয়েস আই স্যার। থিংক ইজ ইট? জি Yes, স্যার sir. দেখা তাহলে যাচ্ছে। আমরা স্পেশালি আমরা কেন, তো ওয়াই উই আর ডিসকাসিং অন প্রেজেন্ট কন্টিনিউয়াস, বিকজ ইট ইজ ওয়াইডলি ইউজড, অর্থাৎ খুব বেশি কমনলি, ওয়াইডলি, ফ্রিকুয়েন্টলি অর কমনলি ইউজড ইন আওয়ার কনভারসেশন। কারণ আমরা যেটা কথা বলি, অধিকাংশ কথা বলি, সেটা হচ্ছে আমাদের বর্তমান, যেটা আমরা করছি, খাচ্ছি, যাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ বর্তমানে যে কি কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও, সেটাই আমরা বেশি বলি না? যে এই তুমি এখন কি করছো, আমি এখন খাচ্ছি, আমি এখন পড়ছি, আমি এখন যাচ্ছি না, আমি এখন কাজ করছি না, এরকম। এই যে কারণ আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ভালোভাবে বলতে পারি, তাহলে আমাদের 25% অফ কনভারসেশন, 25% অফ ইংলিশ কনভারসেশন উইল বি কভার্ড। অর্থাৎ এই 4 ভাগের 1 ভাগ কনভারসেশন হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে। ঠিক আছে, আর একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, সেটা আমরা পরবর্তী নেক্সট ক্লাসে পড়াশোনা করবো। সো এটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এটা খুবই বেসিক, আমরা অনেকেই জানি, আবার কারো কারো একটু প্র্যাকটিস করতে হবে। সবাইকে, যাদের জানা আছে তাদের প্র্যাকটিস হয়ে যাবে, আর যাদের একটু কনফিউশন ছিল তাদের আবার এটা ঝালাই হয়ে যাবে, অর্থাৎ রিক্যাপ হয়ে যাবে, রিভিউ হয়ে যাবে। ফাইন। আচ্ছা, তাহলে এটা খুবই সিম্পল। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? এম, ইজ, আর, অক্সিলারি ভার্ব যেটাকে বলি। হুম, তো সেটা থাকবে। তারপরে থাকবে কি? মেইন ভার্বের সাথে আইএনজি। কারণ ইয়েস, কারণ হচ্ছে এটা কোনো কিছু এই মুহূর্তে করা হচ্ছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করবে, আইএনজি। তো আইএনজি যোগ করলে অনেক ক্ষেত্রে আপনার স্পেলিংটা চেঞ্জ হয়, সেটাও আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইটস রেইনিং, সান ইজন্ট শাইনিং, দে আর রানিং। আচ্ছা, এখন খেয়াল রাখতে হবে, এখানে আমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। তাহলে এখানে দেখা যাচ্ছে ইটস রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। দ্য সান ইজন্ট শাইনিং, সূর্য আলো দিচ্ছে না। দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর রানিং, দে আর নট ওয়াকিং, তারা দৌড়াচ্ছে, তারা হাঁটছে না। ঠিক আছে, অর্থাৎ দুরকম সেন্টেন্সই এখানে উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম আই অ্যাম, হি ইজ, উই আর, ইউ আর, দে আর, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে। ঠিক আছে, অ্যাম ইজ আর। আচ্ছা, এখানে আমরা দেখেছিলাম কি হবে, দুইটা স্যাম্পল সেন্টেন্স ছিল এরকম, শি ইজ রিডিং আ নিউজ পেপার, শি ইজ নট বা শি ইজন্ট ইটিং, সে খাচ্ছে না। দ্য ফোন ইজ রিঙ্গিং, উই আর হ্যাভিং ডিনার। আচ্ছা, দ্য চিলড্রেন আর ডুইং দেয়ার হোমওয়ার্ক, বাচ্চাগুলো তাদের হোমওয়ার্ক করছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কি পড়েছিলাম? ব্রাদার, আই অ্যাম আচ্ছা, কোশ্চেনটা আমরা পরে করি, হ্যাঁ, এটা টপিকটা শেষ হয়ে গেলে আমরা কোশ্চেনটা নিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ব্রাদার, আই অ্যাম ক্লাস করতেছি। আই অ্যাম আচ্ছা, তাহলে কি হবে? স্টাডিং। আমি ক্লাস করছি, তাহলে এটা অ্যাটেন্ড হবে। হ্যাঁ, অ্যাটেন্ড মানে আমি ক্লাসে অ্যাটেন্ড করছি, এটা হবে আই অ্যাম অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আই অ্যাম অ্যাটেন্ডিং অ্যান অনলাইন ক্লাস, আই অ্যাম অ্যাটেন্ডিং আ ক্লাস, অথবা আই অ্যাম অ্যাটেন্ডিং অ্যান অনলাইন ক্লাস। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, ও ফাইন। তারপরে আমরা দেখছি কিছু সেন্টেন্স দেখেছিলাম যে ওয়েদার সম্পর্কে, ওয়েদার ইজ নাইস। হ্যাঁ,
তারপরে হোয়ার আর দ্য চিলড্রেন, দে আর প্লেইং ইন দ্য পার্ক, উই আর হ্যাভিং ডিনার নাও, ক্যান আই ফোন লেটার। যেমন আমি খাচ্ছি, আমি রাত্রে খাবার খাচ্ছি, কে একজন আমাকে ফোন করছে, তাহলে আমি কি বলবো? আই এম হ্যাভিং ডিনার নাও, ক্যান আই ফোন ইউ লেটার, আমি কি তোমাকে পরে ফোন করতে পারি? আচ্ছা, সো আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখেছিলাম আমাদের স্পেলিং অর্থাৎ বানানের ক্ষেত্রে, যেমন কামের সাথে যখন আইএনজি যোগ হবে ইটা বাদ যাবে, একইভাবে রাইট, একইভাবে ডান্স, এগুলোর ক্ষেত্রে একইভাবে ইটা যখন আইএনজি যোগ হবে, ভার্বের শেষে যে ইটা আছে ইটা উঠে যাবে, তারপরে আইএনজি যোগ হবে। কাম, কামিং, রাইট, রাইডিং, ডান্স, ডান্সিং। তারপরে রান, তখন কি হবে? রানিং এর ক্ষেত্রে রানিং যখন হবে তখন কি হবে? মাঝখানে এক্সট্রা একটা এন বসবে। একইভাবে সিট, সুইম, এই ক্ষেত্রেও একই। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে লাই। লাই মানে শোয়া। এই লাই যখন আইনি যোগ হবে, বানানটা চেঞ্জ হবে। আইটা লাস্টে ইটা উঠে যাবে। হুম, আইটা উঠে যাবে। ঠিক আছে। আয়ের পরিবর্তে ওয়াই হবে। ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলো। এই এই ক্লাস তো আমরা কোথাও দিয়ে করছিলাম, এই যে আমরা প্রিভিয়াস ক্লাস আবার করতেছি। হ্যাঁ, আমি একটু লাস্টে কথা বলি। হ্যাঁ, আমি সবার শেষে একটু আনসারটা দিব আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তোমার প্র্যাকটিস হিসাবে নিচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এটা রানিং, সিটিং, সুইমিং। হ্যাঁ, আর লাই হচ্ছে লাইন। ওকে, তাহলে আমরা এরপরে আমরা দেখেছি, কিছু প্র্যাকটিস করেছিলাম, এবং তারপরে আমরা আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম, যে ইন্ডিকেটিং ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মাধ্যমে আমরা ফিউচারকে ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে। সো হুম। সেটা আমরা পড়েছিলাম। যেমন একটু আগে আমরা এই ধরনের কয়েকটা সেন্টেন্স দেখেছি, যেমন যে অ্যান্ড্রু ইজ প্লেইং টেনিস টুমরো। আই অ্যান্ড্রু, অথবা এক্ষেত্রে যে কেউ হতে পারে। হি ইজ প্লেইং টেনিস টুমরো, হি ইজ প্লেইং ক্রিকেট টুমরো। আই এম গোয়িং টু অ্যাটেন্ড আ মিটিং টুমরো। আমি আগামীকাল একটা মিটিং অ্যাটেন্ড করতে আসছি, অফিসিয়াল মিটিং। ঠিক আছে। তাহলে আমরা ফিউচারকে ইন্ডিকেট করতে পারি, ফিউচারকে মিন করতে পারি, অর্থাৎ ফিউচারের কথা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখবো? সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মাধ্যমে কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে কোশ্চেন আস্ক করবো। ঠিক আছে। হাউ টু আস্ক কোশ্চেন উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কারণ যখনই আমরা বলবো যে আই এম ডুইং সামথিং, হ্যাঁ, তখন আমরা বলবো যে পাশাপাশি কোশ্চেন করতে হয়। ইউ ক্যান আস্ক কোশ্চেন, উই হ্যাভ টু আনসার কোশ্চেন। আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, আবার আমাদেরকে কোশ্চেনের কি আনসার করতে হয়, তাই না? আচ্ছা, জি। তাহলে কোশ্চেন আনসার করতে গেলে আমরা ছোট্ট একটা টেবিল দেখতে পাচ্ছি। সি আ টেবিল, হাউ টু মেক আ কোশ্চেন ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে আই এম ডুইং, I am working, he is doing, he is working, she is going, she is staying, we are doing। আচ্ছা, এভাবে, আচ্ছা, অর্থাৎ প্রথম টেবিলে দেওয়া আছে। আর কোশ্চেনটা কিভাবে করা হচ্ছে? এম আই ডুইং। কোশ্চেনটা করতে গেলে আমরা কি করলাম? সিম্পলি এম, ইজ অথবা অক্সিলারি। কে সবার আগে নিয়ে আসলাম। ঠিক আছে। হুম। এম, জি। ইজ, আর এটাকে সবার আগে নিয়ে আসলে কোশ্চেন হয়ে গেল। এম আই ডুইং, ইজ হি ডুইং, ইজ শি ওয়ার্কিং, ইজ ইট সরি ইজ ইট ওয়ার্কিং, এটা কি কাজ করছে? সামটাইমস উই সি ডিভাইস ইজ নট ওয়ার্কিং। এরকম হয় না? কখনো কখনো দেখা যাচ্ছে আমার কম্পিউটার কাজ করছে না, সামটাইমস মাই ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং। তখন আমরা কি বলি? যে ইজ ইট ওয়ার্কিং, এটা কি কাজ করছে? হয় না এরকম? সামটাইমস হুম। উই সি সাম ডিভাইস ইজ নট ওয়ার্কিং প্রপারলি। কিছু কিছু ডিভাইস ঠিক মতো কাজ করে না। সামটাইমস আমার মোবাইল হয়তো কেন কাজ করছে না, হ্যাঁ, হ্যাং হয়ে যায়, তাই না? ওকে, তাহলে তখন আমরা কি বলি? ইজ ইট ওয়ার্কিং, এটা কি কাজ করছে? আচ্ছা, একইভাবে আর উই গোয়িং, আর উই, আমরা কি যাচ্ছি? ওকে, তাহলে এখানে একটা কি দেখা যাচ্ছে ছবিতে? একটা মেয়ে জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ ডুইং। হ্যাঁ, এখানে আরেকটা, এর আগে আমরা শিখেছিলাম যে হোয়াট যদি থাকে, আচ্ছা এটা পরে আসছে, সেটা সবার আগে আসবে, এম ইজ আর এর আগে চলে আসবে। ঠিক আছে।
তখন একে জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? সে কি, সিটিং আন্ডার এ টেবল, অর্থাৎ টেবিলের নিচে বসে আছে, তাই না? ইটস আ ফানি পিকচার। আচ্ছা, এখানে কিছু স্যাম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি। আচ্ছা, উম, আমি আপনাদের এখন কোশ্চেন বলবো, আপনারা সেগুলো ইউ হ্যাভ টু মেক দিস কোশ্চেন সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, তুমি কি ওকে ফিলিং করছো, আর ভালো ফিল করছো, তাহলে এটা কি হবে? Are you কোশ্চেন, feeling well? আর ইউ ফিলিং, Well. আচ্ছা ওকে, ওকে বলা যায়, সিম্পলি ইউ ক্যান সে ওকে। বেটার বলতে পারি। হ্যাঁ, আর ইউ ফিলিং বেটার, বেটার বলতে বোঝাবে তখন, বেটার বলতে আমরা যদি বেটার বলি, সামটাইমস ইফ আই সে বেটার, তখন দেয়ার ইজ আ কম্প্যারিজন বিটুইন গুড অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন। তার মানে হচ্ছে হয়তোবা আগে আমি আম, মোটামুটি ছিলাম, তার থেকে একটু বেটার ফিল করছি। এই ক্ষেত্রে বেটারটা আমার, বেটারটা হচ্ছে কি, গুড বেটার বেস্ট। গুড হচ্ছে ভালো, বেটার তার থেকে একটু কম্পেয়ার, কম্পেয়ার টু গুড, অর্থাৎ গুডের সাথে কম্পেয়ার করলে বেটার গুডের থেকে একটু ভালো, তাই না? আর বেস্ট হচ্ছে Yes, সুপারলেটিভ, মানে হচ্ছে ম্যাক্সিমাম, সবচেয়ে ভালো, তাই না? excellent. এক্সেলেন্ট। তাহলে গুড বেটার বেস্ট। হুম তাহলে আমরা আর ইউ ফিলিং বেটার, হ্যাঁ বেটার বলতে পারি যে হয়তো বা কেউ হয়তো বা সামওয়ান ইজ সিক, তখন আমরা বলতে পারি আর ইউ ফিলিং বেটার, আর ইউ ফিলিং ওকে। আচ্ছা, এরপরে আমি কিছু কোশ্চেন করব। এখন কি বাইরে বৃষ্টি হচ্ছে? Is it raining? এটা কিভাবে হবে? The ইজ the ইট Is it রেইনিং? raining outside is outside? raining. Is it raining outside? ইজ ইট, তাহলে ইজটা, ইজটা আগে চলে আসছে, ইজটা আগে চলে আসবে। ইজ ইট রেনিং আউটসাইড, অর্থাৎ বাইরে কি বৃষ্টি Outside. হচ্ছে? এটা কিন্তু প্রেজেন্ট Is it raining outside now? ইয়েস, ইজ ইট রেনিং আউটসাইড নাও, এখন কি বাইরে বৃষ্টি হচ্ছে? আচ্ছা, এখন কি রিয়েলি কারো বাইরে কোথাও বৃষ্টি হচ্ছে? রিয়েলি ইজ ইট রেনিং এনিওয়্যার? No, sir. ওকে Oh, ফাইন। sir. সো দেয়ার ইজ এ ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট দ্যাট মেবি দেয়ার উইল বি রেইনফল উইদিন কাপল অফ ডেজ, মানে 2-3 দিনের মধ্যে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সো ওয়েদার ইজ ভেরি হট ইনডিড, ওয়েদার কিছুটা ওয়ার্ম অ্যান্ড হট, খুবই খুবই বলা যায় খুব ওয়ার্ম। বিশেষ করে এই Yes, sir. সিচুয়েশনে, এই এখনটা হচ্ছে ভাদ্র মাস চলছে, মানে বাংলা মাস, বাংলা মাসের হিসাবে অনেকেই কিন্তু বাংলা মাসটাকে হিসাব করে, অর্থাৎ যারা একটু এইজেড বা সিনিয়র পার্সন, অথবা যারা মুরব্বী যারা আমরা বলি, দে Yes, sir. কনসিডার দে কনসিডার অলওয়েজ দ্য বেঙ্গলি মান্থ। হ্যাভ ইউ সিন ইট? আপনারা কি খেয়াল করেছেন, মুরব্বীরা বলে যে এখন ভাদ্র মাস, এখন আশ্বিন মাস, তাহলে এখন টেম্পারেচার একটু কমবে, বলে না সামটাইমস দিছে। আচ্ছা, Yes, sir. সো এখন আসলে একটু ওয়েদারটা, ওয়েদার যেটা হচ্ছে, এখন উই আর স্টিল হ্যাভিং দ্য হট ওয়েদার, বাট এখন কিন্তু কমার কথা কিছুটা, ওয়েদারটা মানে ঠান্ডা ওয়েদার আসার কথা কিছুটা। ওকে, তুমি এখন কোট পরে আছো কেন? এখন তো ঠান্ডা না, তাহলে এটা কি বলবো, কোটের জায়গায় সোয়েটার পরে আছো কেন, এটা বলতে পারি। Why are you wearing Why coat? are you wearing coat? A coat, Sweater. হ্যাঁ সোয়েটার। এখন তো ঠান্ডা না, এখন কি বলবো? It's not It is cold not now. cool day. ইটস নট কোল্ড, অর্থাৎ এখন ঠান্ডা না, তুমি কেন কোট পরে আছো বা সোয়েটার পরে আছো? ফাইন। পল এখন কি করছে? What are you doing, Paul? হোয়াট, নাও। না ইউর হবে না, কারণ ইউটাকে আমরা বলছি পলকে, পলের কথা বলছি, হ্যাঁ। আমরা যদি বলতে তুমি কি করছো, তাহলে আমরা ইউ চলে আসবে। আর যদি বলি What? পল, অর্থাৎ What What are Paul? Paul doing? হ্যাঁ, যে হোয়াট খানজাহান বা আবু বকর কি করছে, আবু বকর তাহলে আমি কি বলবো? হোয়াট, What's Abu Bakr doing? ডুইং। হোয়াট, আর হবে তো। What is হোয়াট Abu ইজ, Bakr doing, হোয়াট sir? ইজ, What is হ্যাঁ Abu হোয়াট ইজ Bakr আবু doing? বকর ডুইং, ইয়েস হোয়াট ইজ আবু হোয়াট বকর, ইজ আবু ওটার বকর? পরে ইউজ করবে। ইয়েস, হোয়াটস হি ইজ ইজ আবু রিডিং আ বকর? নিউজ পেপার। সো অ্যাকচুয়ালি, I'm sitting now. ইয়েস, আবু বকর কি করছে অ্যাকচুয়ালি, আবু বকর সিদ্দিক, না আবু বকর না, দুজন আছে, ইউ হ্যাভ টু আবু বকর। একজন হচ্ছে সিনিয়র, একজন হচ্ছে জুনিয়র, তাই না? আরেকজন আছে আবু বকর, উনি রিয়ন নামে আছে, হ্যাঁ এখানে রিয়ন নামে আছে, বাট হিজ আলী নেম আকবর, ইজ, ইয়েস আলী আকবর। হিয়ার হি ইজ, সে হচ্ছে আবু বকর। আরেকজন আবু বকর আছেন, আবু বকর সিদ্দিক। ওকে, উই হ্যাভ আলী আকবর স্যার। আলী আবু আকবর, বকর। সরি, ও সরি, সরি, আলী আকবর। সো ইয়েস, উই ক্যান সে যে হোয়াট ইজ আবু বকর ডুইং, আবু বকর আসলে কি করছেন? হি ইজ অ্যাটেন্ডিং অ্যান অনলাইন ক্লাস, সে একটি অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করছে, ঠিক আছে? জি।
আহ তা আমি যদি বলি যে বাচ্চারা কি করছে, এখন বাচ্চারা কি করছে, এটা কিভাবে বলবো? The What are the children children doing? is What are the children doing doing? আচ্ছা, এখানে প্রথমে কি আসবে? what? What? হোয়াট। হ্যাঁ, কি করছে, যেহেতু সুতরাং আমরা কি দিয়ে কোশ্চেন করলে অবশ্যই আমাদেরকে হোয়াট নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে কি বাচ্চাদের কথা বলা হচ্ছে না, তারপরে হোয়াটের পরে এম ইজ আর কোনটা আসবে? Is বসবে। আর আসবে না ইজ আসবে? বাচ্চারা আর যদি হয় তাহলে আর আসবে স্যার। আর আসবে, এক্স্যাক্টলি, কারণ চিলড্রেন অলওয়েজ প্লুরাল। প্লুরাল আসলে আর আসবে। চিলড্রেন সবসময় প্লুরাল, অর্থাৎ বাচ্চাদের কথা বলা হচ্ছে। তাহলে হোয়াট আর তারপরে কি হবে? Children Children are doing. the Children doing. এখন যেহেতু আমি ইন্ডিকেট করছি ওই বাচ্চাগুলো নির্দিষ্ট করে নির্দিষ্ট। বলা হচ্ছে, তার মানে কি হবে? দা হবে, তাই না? স্যার হোয়াট আর আর্টিকেল দ্য দিয়ে বলবো। চিলড্রেন ডুইং? বাচ্চাগুলো কি করছে, আমি নির্দিষ্ট করে বলছি ওই বাচ্চাগুলো কি করছে, তাহলে দি বা দা বসবে, ঠিক আছে? হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং? Children doing. বাচ্চাগুলো কি করছে? দে আর ওয়াচিং টেলিভিশন, তারা হয়তো টেলিভিশন করছে, অথবা যদি বলেই তারা They সবাই are হোমওয়ার্ক playing. করছে, তাহলে কি বলবো? তারা সবাই They are হোমওয়ার্ক করছে। playing. They are they're playing 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 outside. badminton right now. অথবা যদি বলে তারা এখন হোমওয়ার্ক করছে, তাহলে কিভাবে হবে? They are doing their They're homework right now. They are doing homework. ইয়েস, দে আর ডুইং দেয়ার হোমওয়ার্ক। আচ্ছা, প্রিপেয়ারিং হবে না স্যার, দে আর প্রিপেয়ারিং দেয়ার হোমওয়ার্ক। হতে পারে তৈরি করা। প্রিপেয়ারিং দেয়ার ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক। Preparing হবে। দে আর ডুইং দেয়ার হোমওয়ার্ক একটা ক্ষেত্রে আমরা বলি, খুব সিম্পলি বলে দেওয়া যায় দে আর ডুইং দেয়ার হোমওয়ার্ক। আচ্ছা, আমরা এখন যদি বলি দেখো এই যে আহ আলী আকবর, দেখো এই যে আলী আকবর, সে কোথায় যাচ্ছে, এটা কিভাবে হবে? এটা বলবে আলী। আহ আচ্ছা, আলী আকবর নিজেই বলুক, আলী আকবরই বলুক। রিয়ন, বেটার। হ্যাঁ স্যার, আবার একটু বলবেন। আচ্ছা, আমরা আবার বলছি, আমি বলবো এই যে দেখো, দেখো এই যে আলী আকবর, সে কোথায় যাচ্ছে? তো look they are Look, Ali this is Akbar Ali where Akbar. going. হ্যাঁ, প্রথমটা কিন্তু কোশ্চেন না, প্রথমটা কোশ্চেন না। হ্যাঁ, দেখো ওই যে আলী আকবর, হ্যাঁ, সে কোথায় যাচ্ছে, পরেরটা কোশ্চেন। look, Ali Akbar. Where Where is he going? go? Where he going? হ্যাঁ, That প্রথমটা, is Ali Akbar. হ্যাঁ, প্রথম বলতে হবে লোক দেয়ার ইজ আলী আকবর, মানে Ali Akbar where is he going? ওই যে আলী আকবর, তার মানে হচ্ছে লোক দেয়ার ইজ আলী আকবর, এখানে আলী আকবর আছে, সে কোথায় যাচ্ছে? মানে আমরা প্রথমে Where is বাংলাতে কি he বলি? going? ওই যে দেখো আলী আকবর, হ্যাঁ, লুক দেয়ার ইজ আলী আকবর, হোয়ার ইজ হি, Where is he হোয়ার ইজ হি going? গোয়িং, অর্থাৎ সে কোথায় যাচ্ছে। আচ্ছা, তুমি কেন ওয়েট করছো? হ্যাঁ, আচ্ছা, না এটা আমি বাংলাতে এভাবে বলি, তুমি কার জন্য ওয়েট করছো? Why are you হ্যাঁ, waiting? না না, আমি শেষ করিনি, আর Oh, দুটো কোশ্চেন আছে এখানে, দুটা পরপর কোশ্চেন আছে। তুমি কার জন্য ওয়েট করছো, আর একটা হচ্ছে, For whom are you waiting? হ্যাঁ আমি বলছি, আর একটা দুটা কোশ্চেন আছে। তুমি কি আম, আহ, রিওনের জন্য ওয়েট করছো? Are you waiting for Rion? আর ওয়েটিং ফর রিওন। আর প্রথমটা হবে আম, তুমি who কার জন্য ওয়েট করছো, এখানে who কিন্তু, are you by waiting whom for? দিয়ে বলা যেতে Yes, পারে sir. স্যার। হ্যাঁ Who এখানে, are you waiting for? Are you waiting for the Leon? ফাইন জুনায়েদ, এক্সেলেন্ট। তাহলে একজন একজন করে বললে স্যার ভালো হয়, এভাবে হ্যাঁ, সবাই এতজন একসাথে বললে। না বলে, হ্যাঁ একসাথে সবাই না বললে সমস্যা, আমি আমি ইন্ডিকেট করে দিচ্ছি, ফাইন। তাহলে জুনায়েদ যেটা বলেছে, এটা আমরা এর আগে আমরা পড়েছিলাম হু আর ইউ ওয়েটিং ফর, অ্যাকচুয়ালি এক্সাক্ট ইংলিশটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় এটাই, হু আর ইউ ওয়েট, যেহেতু আমাদের কার জন্য, অর্থাৎ আমরা কি একটা ইন্ডিকেট করছি কোনো একজনের জন্য ওয়েট করছো কিনা, হ্যাঁ, তাহলে হু আর ইউ, হ্যাঁ, ওয়েটিং ফর, তুমি কার জন্য ওয়েট করছো? আর ওয়েটিং ফর রিয়ন, তুমি কি রিয়নের জন্য ওয়েট করছো? আচ্ছা, তাহলে এরপরে, তাহলে আমরা সবগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোশ্চেন এবং তার আনসার গুলো অলরেডি আমরা প্র্যাকটিস করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন তো আমরা করলাম নর্মালি এম ইজ আর দিয়ে কোশ্চেনটা করলাম, এখন আমরা দেখবো যে ডাব্লিউএস কোশ্চেন যখন চলে আসবে, একটু আগে যেমন একটু আগে দেখলাম না, হু আর ইউ ওয়েটিং ফর, তুমি কার জন্য ওয়েট করছো, এরকম কিছু কোশ্চেন আসবে অবধারিত ভাবে, তখন আমরা কিভাবে করব, আমরা একটা স্যাম্পল দেখছি।
স্ক্রিনটা দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Yes, sir. ওকে, আচ্ছা, স্ক্রিনটা কি ক্লিয়ার নাকি একটু বড় করতে হবে? ইজ ইট ওকে? Clear. Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আমি এই জন্য স্যার কি বড় করে দেয় স্যার, এই যে ফুল স্ক্রিন দিয়ে দিলে মনে হয় ভালো। হ্যাঁ, এই যে ঠিক আছে। মোবাইলটা ঘুরাই নিলে তো দেখা যায়। হ্যাঁ, মোবাইলটা একটু অনেক সময় একটা মানে এটাকে হ্যাঁ স্যার, একটু ঘুরাই নিলে পেলে পুরোপুরি দেখা যায়। মানে স্ট্রেচ হয়ে যায়। কালকে আমরা বলেছিলাম যে জুম করে নিলেই তো হয়েছে। হ্যাঁ, জুম করা যায়, স্ট্রেচ করা যায়। স্ট্রেচ কে বলতে পারবে? কালকে কিন্তু স্ট্রেচ শব্দটা আমি বলেছিলাম, অর্থাৎ আই অ্যাম স্ট্রেচিং। বড় ছোট টেনে করা, টেনে বড় করা। টেনে বড় করা যায়। এক্স্যাক্টলি। এই স্পেলিংটা বলতে পারবে? ক্যান এনিওয়ান সে স্পেলিং? হ্যাঁ স্যার, S পারবো। T S S T R E T C H. ইয়েস, স্ট্রেচ মানে হচ্ছে কোনো কিছু টেনে বড় করা। মানে মেইন উদাহরণটা হচ্ছে যে কোনো একটা স্ক্রিনকে আমরা আস্তে করে বড় করে দিব। হ্যাঁ, তারপরে অথবা আমরা যে রাবার, একটা রাবারকে টান দিয়ে কি হয়? ইটস স্ট্রেচিং। তার মানে এটা স্ট্রেচ হয়ে যায়, বড় হয়ে লম্বা হয়ে যায়। এটার হচ্ছে মানে প্রকৃত প্রকৃত উদাহরণ হচ্ছে একটা রাবারের ক্ষেত্রে। রাবারকে দুই দিক থেকে টান দিয়ে স্ট্রেচ হয়ে যায়। হুম। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটা নিয়ে আসবো, তখন সেটা এর আগে আমরা বলেছিলাম না যে প্রেসিডেন্ট যেমন পদাধিকার বলে সবার আগে চলে আসবে, একইভাবে মনে রাখার জন্য যে হোয়াট, হোয়ার, এই যখন এগুলো যখন থাকবে ডাব্লিউএইচ কোশ্চেনের, তখন এইগুলো সবার আগে চলে আসবে। হুম। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যামিজার সহ যদি থাকে, তাহলে অ্যামিজার সহ থাকবে কোশ্চেনটা। যদি আমাদের কোথায়, কখন, কি, এই ধরনের যদি থাকে, তখন আমরা হোয়াট আসতে পারে, হোয়ার আসতে পারে, হ্যাঁ, হোয়েন আসতে পারে, ঠিক আছে? সেগুলো সবার আগে চলে আসবে। হুম। এখানে প্রথমে বলা হচ্ছে হোয়ার আর দে ওয়ার্কিং টুডে, তারা আজকে কোথায় কাজ করছে। এখন যদি কোথায় বলা হয় অথবা যদি বলা হয় কখন, হ্যাঁ, তাহলে আমরা সবার আগে কি কি করবো? ডাব্লিউএস কোশ্চেনে ডাব্লিউ সেটা চলে আসবে সবার আগে। তারপরে আমরা অ্যামিজার দিয়ে দিব, ঠিক আছে? তারপরে বাকির যে সেন্টেন্সটা অর্থাৎ মূল ভাবের সাথে আইএনজি যেটা থাকবে সেরকম, ঠিক আছে? এই টেবিলের মাধ্যমে আমরা এখন দেখতে পাচ্ছি। হুম। আর একটা বিষয় হচ্ছে যে যখন আমরা কোশ্চেন করছি, তারপরে কিন্তু আমরা শর্ট আনসার দিতে পারি। যে আর ইউ গোয়িং নাও, তুমি কি এখন যাচ্ছ? ইয়েস আই অ্যাম। Yes, I am. এটা Okay. স্পোকেন ফর্মে পুরোটা বলার দরকার নাই, ইয়েস আই এম গোয়িং নাও, এটা দরকার হয় না। হ্যাঁ, So আমরা বলতে পারি ইয়েস আই এম। ইজ পল ওয়ার্কিং টুডে, পল কি আজকে কাজ করছে? অথবা বলতে পারি যে ইজ গাজিউল ওয়ার্কিং টুডে, গাজিউল কি আজকে কাজ করছে? ইয়েস হি ইজ। সিম্পলি কি করতে হবে? হির পরে এম ইজ আর যেটা ছিল সেটা আমরা নিয়ে আনবো, ঠিক আছে? হি ইজ অথবা আই এম। যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? আই এম। আর যদি আমি আরেকজনের কথা বলি, হুম, অর্থাৎ আমি কথা বলছি কার সাথে? গাজুল ভাইয়ের সাথে আমি আমি তাকে জিজ্ঞেস করছি যে আবু বকর কি আজকে ক্লাস করছে? তাহলে কি বলবো? Yes, he is. হ্যাঁ, তাহলে ইজ আবু বকর ওয়ার্কিং মানে অ্যাটেন্ডিং ক্লাস টুডে? তাহলে অ্যান্সারটা কি হবে? Yes, ইয়েস হি he ইজ। ইয়েস হি ইজ, is. আর সে কাজ He করছে। is. আচ্ছা, একইভাবে ইজ ইট রেইনিং? নো, ইট ইজন্ট। এখন বৃষ্টি হচ্ছে না। এখন কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং? নো, ইট ইজন্ট। এটা বলা দরকার নাই, নো ইট ইজ নট রেইনিং, এটা বলা দরকার নেই। সিম্পলি বলতে হবে নো ইট ইজন্ট, না এখন বৃষ্টি হচ্ছে না। আর ইউর ফ্রেন্ডস স্টেইং অ্যাট এ হোটেল, তোমার ফ্রেন্ডরা কি কোনো একটা হোটেলে থাকছে? নো দে আরন্ট, না তারা থাকছে না। দে আর স্টেইং উইথ মি, তারা আমার সাথেই থাকছে, ঠিক আছে? তাহলে আমরা এটাও দেখে গেলাম কিভাবে আমরা শর্ট আনসার করতে পারি। অর্থাৎ তখন আমরা কোশ্চেন করব, কোশ্চেনের যখন আমরা যে পুরো যে ফরম্যাটটা, অর্থাৎ আনসারের ক্ষেত্রে পুরোটা বলার দরকার নাই, সিম্পলি অ্যাম ইজ আরটা দিয়ে বলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কয়েকটা প্র্যাকটিস করে দেখি। হুম। প্রথমটা, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য কোশ্চেন্স, অর্থাৎ আমরা ছবিগুলো দেখে কোশ্চেন তৈরি করবো, ঠিক আছে?
আচ্ছা, প্রথম ছবিটা কি দেখা যাচ্ছে? ইউ ওয়াচ ইট, অর্থাৎ তুমি কি এটা দেখছো। আমি কাউকে জিজ্ঞেস করছি যে তুমি কি এটা দেখছো, তুমি কি দেখছো মানে তুমি কি সে কিন্তু বসে আছে, টেলিভিশন চলছে, সে একটা নিউজ পেপার পড়ছে। তখন আমি তাকে জিজ্ঞেস করবো তুমি কি দেখছো। নো, ইউ ক্যান, তখন সে যে বসে আছে সে উত্তর দিবে নো, ইউ ক্যান টার্ন ইট অফ, মানে আমি দেখছি না, তুমি এটা বন্ধ করতে পারো, মানে টেলিভিশনটা বন্ধ করতে পারো। হ্যাঁ, একইভাবে আমরা যখন কোশ্চেনে যাব, হুম, পরবর্তীটা কে বলবে? রাত্রি আপু বলবে বলবে ইউ গো নাও, মানে তুমি কি এখন যাচ্ছ। Are you going now? হ্যাঁ, Yes, see you tomorrow. ইয়েস, সি ইউ টুমরো। হ্যাঁ, আর ইউ গোয়িং নাও, তুমি এখন যাচ্ছ। ইয়েস, সি ইউ টুমরো। ওকে, তারপরে বলবো হচ্ছে রাজুল ভাই, Yes. নাম্বার 3। Is it raining? হ্যাঁ, ইজ ইট রেনিং। তারপরে Outside? হ্যাঁ, এখানে ইজ ইট রেনিং অর্থাৎ বাইরে, এটা আউটসাইড বলতে হবে কারণ যেহেতু বাইরে জানলার দিকে তাকিয়ে আছে তারা। হ্যাঁ, তো Is it ইজ ইট raining আউটসাইড, outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তখন বলছে কি, উত্তরটা কি দিয়েছে? No, not at the moment. নো, নট এট দ্য মোমেন্ট, মানে এই মুহূর্তে না। হুম, অথবা একটু আগে বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তাহলে আমি উত্তর কি দেবো? দেখেন, আমরা কিন্তু এক্স্যাক্টলি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না এটার কি একটা কিভাবে বলতে হবে সেটাও শিখে গেলাম। নো, নট এট দ্য মোমেন্ট, মানে এই মুহূর্তে না। তার মানে কি একটু আগে হয়তো হয়েছে বা একটু পরে হওয়ার সম্ভাবনা আছে, আকাশটা মেঘলা আছে, তা ওয়েদার ইজ ক্লাউডি। হ্যাঁ, অর্থাৎ আকাশটা কি মেঘাচ্ছন্ন, আকাশশূন্য। বৃষ্টি একটু পরে আবার হতে পারে। হুম, সাইদুর ভাই আপনি বলবেন নাম্বার 4। সাইদুর ভাই, সাইদুর ভাই কি আছেন? আর সবাই ক্যামেরাতে চলে আসতে হবে এখনই, হ্যাঁ সবাই একদম। সাইদুর ভাই কি আছেন? জি জি স্যার, আছে স্যার। ওকে, প্লিজ উইথ ইউর ক্যামেরা অন। Are you enjoying the film? ফাইন, Yes, এনজয়িং দ্য ফিল্ম। it's very funny. ইটস ভেরি ফানি। আর ইউ এনজয়িং দ্য ফিল্ম? ইয়েস, ইটস ভেরি ফানি। এরপরে বলবো হচ্ছে আহ জুনায়েদ বলবে নাম্বার 5। জুনায়েদ, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, সো নাম্বার 5 ফর ইউ। নাম্বার 5, মানে এখানে মানে ঘড়িটা কি কাজ করছে প্রশ্ন করছে। মেক ইট কোশ্চেন। Is that your হুম, সিম্পল, কাজ করছে কিনা, ওয়ার্কের সাথে কি হবে? working, sir? ইয়েস, ইজ দ্যাট ক্লক ওয়ার্কিং, মানে এখানে দ্যাট বলতে ওই ঘড়িটার কথা বলা হচ্ছে। আমি এখানে বসে আছি, ওই ঘড়িটার কথা বলছি আমি। ওই ঘড়িটা কি কাজ করছে? নো, ইটস ব্রোকেন, মানে এটা Okay. ভেঙে গেছে। মানে আমি যেখানে আছি তার থেকে আমি দূরের কোন একটা জায়গা ইন্ডিকেট করছি, তখন আমরা দ্যাট বলবো। ওই ওই ঘড়িটা কি কাজ করছে? তার ওই, ইজের পরেও তো ওয়ার্কিং আনা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইজ ওয়ার্কিং দ্যাট ক্লক। ইজ দ্যাট ক্লক ওয়ার্কিং। ওয়ার্কিং এভাবে বলে হয়, হচ্ছে ভালো হয়। ইজ দ্যাট ক্লক ওয়ার্কিং, ইজ দ্যাট ক্লক, দ্যাট, দ্যাট যেহেতু বলা হয়েছে দ্যাটই দিতে হবে। হ্যাঁ, না না, আমি বলেছি ইজ ওয়ার্কিং দ্যাট ক্লক। না না না, ইজ দ্যাট ক্লক, হুম, ইজ দ্যাট ক্লক ওয়ার্কিং। আচ্ছা, তারপরে হচ্ছে ফারাহ আপু বলবে হচ্ছে নাম্বার 6। ওকে। আর ইউ ওয়েটিং ফর আ বাস? নো, ইয়েস, ফর আ ট্যাক্সি। আর ইউ ওয়েটিং ফর আ বাস, তুমি কি বাসের জন্য ওয়েট করছো? নো, ফর এ ট্যাক্সি, মানে আমি বাসের জন্য না, আমি একটা ট্যাক্সির জন্য ওয়েট করছি। ফাইন, মানে তারপর হচ্ছে রাহাত ভাই বলবেন লুক এট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য কোশ্চেন্স। তাহলে এখানে কতগুলো ভাব দেখতে পাচ্ছি, উই ক্যান সি
স্যার আজকে একটু আমি ক্লাস করি, আজকে কোনো অবস্থা দিতে পারবো না। হ্যাঁ রাতে? সরি। আচ্ছা, সমস্যা? হ্যাঁ, একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপরে স্বপ্নিল বলুন তাহলে। হ্যাঁ স্বপ্নিল, জি স্যার। এখানে আমরা কিছু ভার্ব দেখতে পাচ্ছি। হিয়ার উই সি সাম ভার্বস, ট্রাই, ইট, গো, লাফ, লুক অ্যাট। মানে এখানে যে ভার্বটা এখানে সুইটেবল হবে সেটা দিয়ে আমরা একটা কোশ্চেন তৈরি করব। তাহলে স্বপ্নিল একটা কোশ্চেন তৈরি করবে। প্রথমটা বলে দেওয়া আছে, 1 নাম্বার, হোয়াট ইউ রিডিং। মানে তুমি, একটা মেয়ে বই পড়ছে, ম্যান ইজ আস্কিং হার এ কোশ্চেন। একজন লোক তাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে তুমি তুমি কি পড়ছো। হ্যাঁ, তুমি কি পড়ছো, মানে কোশ্চেনটা কি হবে? হোয়াট, যেহেতু মানে হোয়াট নিয়ে আসতে হবে। এই যে এখানে WH কোশ্চেন, অর্থাৎ হোয়াট, ওয়াই, হোয়ার, হুম, এইগুলো আমরা নিয়ে আসবো। তাহলে হোয়াট আর ইউ রিডিং, মানে তুমি কি পড়ছো। তারপর একটা স্বপ্নিল বলবে হচ্ছে নাম্বার 2, ওকে, যে হোয়ার, মানে এখানে কি দেখা যাচ্ছে, সে কোথাও একটা যাচ্ছে, তাই না? জি স্যার। এখানে তাহলে কি হবে? হোয়ার আর শি গো? না, এরপরে যেহেতু কি আছে, আমরা একটু দেখতে হবে যে মানে শির কথা বলা হবে। Where is she going? হ্যাঁ, হোয়াই ইজ শি গোয়িং, অর্থাৎ হোয়ার আর হবে না, কারণ ওই যে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসাতে হবে। হোয়ার ইজ, অর্থাৎ মেইন সেন্টেন্সটা কি, শি ইজ গোয়িং, তাই না? এটা সেন্টেন্স। Where জি হ্যাঁ, তাহলে এটাকে আমরা কোশ্চেন করলে ইজ শি গোয়িং। আর আমরা যদি বলি কোথায় যাচ্ছে, আরো যদি বিস্তারিত জানতে চাই, তখন বলবো সে কোথায় যাচ্ছে। সে কি যাচ্ছে, সে কোথায় যাচ্ছে। আমরা যদি বলতাম সে কি যাচ্ছে, তাহলে কি হতো? is she going? ইজ শি গোয়িং। আর এখন আমরা বলছি সে কোথায় যাচ্ছে, তাহলে Where তখন is আসবে she? Where is she going? ইয়েস, হোয়ার ইজ শি গোয়িং। সে ঠিক কোথায় যাচ্ছে, তাই না? আচ্ছা, হোয়ার ইজ শি গোয়িং, ফাইন। তারপরে বলবো হচ্ছে, পুষ্পিতা বলবে নাম্বার 3। Where, what, এখানে আমরা একটা what ছবিটা দেখি is? যে অ্যাকচুয়ালি একটা লোক, আহ, একটা বয়স্ক লোক আছে এবং তার পাশে একটা মেয়ে বসে আছে। তো লোকটা কি করছে সেটা আমরা একটু দেখি। এটা কি বোঝা যাচ্ছে ছবিটা? না বোঝা স্যার। যাচ্ছে হ্যাঁ, কিছু একটা কিছু হ্যাঁ একটা মানে উনি খাচ্ছে। কিছু একটা কিছু একটা করতেছে। খাচ্ছে, ইয়েস। তখন মেয়েটা জিজ্ঞেস করছে যে তুমি কি খাচ্ছো। What are you eating? হ্যাঁ, হোয়াট আর, Are you eating? ইয়েস, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছো। আচ্ছা, ফাইন। এরপরে নাম্বার 4, এটা বলবে হচ্ছে আজার ফুয়াদ ভাই বলবে, ঠিক আছে? Why are you crying? আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে যে বাচ্চাটা কান্না করছে এবং মেয়েটা বা মাটা Why are বলছে you যে তুমি crying? কেন কান্না করছো। তো এটা আমরা কিভাবে বলবো? Where are না না, you হোয়াই তো দেওয়াই crying? আছে। আজার ভাই, এখানে প্রথমে তো হোয়াই, অর্থাৎ কেন তুমি কান্না করছো। তার মা তাকে বলছে যে তুমি কেন কান্না করছো। তাহলে কেন যেহেতু আছে, কেন, তাহলে আমরা কারণটা জিজ্ঞেস করছি, কান্না করার কারণটা। এখানে হোয়াই দেওয়াই আছে, তার মানে হচ্ছে কেন কান্না করছে, হোয়াই এটা দেওয়া আছে। তারপরে কি স্যার এটা কি হইবে আর ইউ ক্রাইং? না, মানে আর ইউ ক্রাইংটা হচ্ছে আমরা সিম্পল কোশ্চেন করবো যে তুমি কি কান্না করছো। আচ্ছা, তারপরে না তার স্যার, মা ওই ভাইয়া তাকে তো জিজ্ঞেস ঠিক করছে বলেছে, হোয়াই আর ইউ কারণটা। ক্রাইং। হ্যাঁ, তার মা তাকে জিজ্ঞেস করছে কারণটা। হ্যাঁ, তখন জিজ্ঞেস করবে কিভাবে, যে তুমি কেন কান্না করছো। এই জন্য হোয়াইটা চলে আসছে। হ্যাঁ, তো আজার পর্বে আপনি আবার ট্রাই করেন। কেউ হ্যাঁ বলার স্যার, দরকার নেই, শুধুমাত্র তারাই বলবে আর কি। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করবে। এটা তো পারতেছি না স্যার। Why are আচ্ছা, you হোয়াই, crying? হোয়াইয়ের পরে কি হবে? হোয়াইয়ের এম ইজ আর, কোনটা বসবে? ইউ যেহেতু আছে, আর ইউ যেহেতু আছে তাহলে কোনটা বসবে? ইউ এর পরে কোনটা হয়, ইউ ইজ হয় নাকি ইউ আর হয়? ইউ ইউ আর আর। হয়তো। হ্যাঁ, তাহলে এই আরটা এখানে চলে আসবে না? Why are, হ্যাঁ, ইয়েস, হোয়াই আর। তারপরে কি বলবে? ইউ, হোয়াই ইউ, আর ইউ, হোয়াই আর তারপর ইউ ক্রাইং। ক্রাইং, অর্থাৎ তুমি কেন কান্না করছো। এখন বুঝতে পারছেন কিভাবে কোশ্চেনটা আমরা করছি? জি স্যার। এখন এখানে এই মেয়েটা দেখা যাচ্ছে যে একটা কান্না, এটাকে রাহাত ভাই যেটা বললো যে আর স্যার ইউ ক্রাইং, তুমি কি কান্না করছো। হ্যাঁ
হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ আমরা সিম্পল কোশ্চেন করব, যে প্রথম কোশ্চেনটা কি, ইউ আর ক্রাইং, তুমি কান্না করছো। এটাকে আমরা যখন কোশ্চেন করব তখন কি করব আমরা, আরটাকে সামনে নিয়ে আসলাম, তাই না? তাহলে কি হলো, আর ইউ ক্রাইং। Are you crying? আচ্ছা, তারপরে আমরা, তার মা তো এটুকু থামবে না, আরো জানতে চাইবে সে কেন কান্না করছে, তাই না? কারো মা যদি দেখে যে তার বাচ্চা কান্না করছে, তখন সে জানতে চাইবে না সে কেন কান্না করছে, অন্য কোনো বাচ্চা তাকে মার দিল নাকি বকা দিল। ও, হয় না, বা এটাই তো হয়, তাই কিসের না? জন্য কান্না করছো, কি কিসের জন্য জন্য কান্না কান্না করছো? করছে, হ্যাঁ। হুম। শি ইজ ভেরি মাচ ওরিড অ্যাবাউট হার চাইল্ড। তখন সে জিজ্ঞেস করবে যে তুমি কেন কান্না করছো। ওই কেন যখন আসবে তখন তো হোয়াই চলে আসবে। হোয়াই যদি থাকে, হোয়াট থাকে, হোয়াট থাকে, সবার আগে সেটা চলে আসবে না? তাহলে হুম হোয়াই, তারপর আমরা কি দেবো, ওই যে আর ইউ ক্রাইং বলেছিলাম না, সে আরটা নিয়ে আসলাম, হোয়াই আর ইউ ক্রাইং। ঠিক আছে, আচ্ছা, পুরো Yes, ক্লিয়ার? আচ্ছা, পারবো ক্লিয়ার না স্যার। এভাবে? ওকে। এভাবে পারা যাবে, তাই না? আচ্ছা, প্রথমে ইয়েস স্যার। এইভাবে চিন্তা করতে হবে যে আমি তো ইউ, অর্থাৎ ইউ এর কথা বলছি, কেন তুমি কান্না করছো, তাহলে ইউ এর সাথে কি ইজ হবে? কখনোই না, ইউ এর সাথে আর হবে। আরটাকে হোয়াই এর পরে নিয়ে আসবো, হোয়াই আর ইউ ক্রাইং। আচ্ছা, এরপরে নাম্বার 5, এটা করবে হচ্ছে স্বপ্নিল, কি করেছিল স্বপ্নিল? আচ্ছা, আচ্ছা জি এরপরে, স্যার বলছিলাম। আচ্ছা এরপরে বলবে কবিতা, নাম্বার 5। এখন দেখা যাচ্ছে যে ওরা কিছু একটা দেখছে, তাই না? এখান থেকে আমরা তাহলে কোন ভার্বটা আনতে পারি, কবিতা? Look at. ইয়াস, ফাইন। তাহলে What is looking? Looking এখানে at. দেখা যাচ্ছে এই লোকগুলো কিছু একটা দিকে তাকিয়ে আছে। হুম, এখন পাশে যারা দাঁড়িয়ে আছে ওরা বলছে তুমি কি দেখছো, কিসের দিকে তাকিয়ে আছো, তাই না? হতে পারে যে ঈদের চাঁদ, রমজানের চাঁদ, ঠিক আছে? তখন ওই বলছে যে তুমি কি, কিসের দিকে তাকিয়ে আছো। হুম, তাহলে এখানে যারা জিজ্ঞেস করছে তারা কাদেরকে জিজ্ঞেস করছে, দে, মানে কয়েকজনকে, সবাইকে জিজ্ঞেস করছে, তাই না? তাহলে প্রশ্ন হবে হোয়াট দিয়ে, তারপর শুধু কবিতা বলবে, আর কেউ বলবে না, শুধু কবিতা বলবে। আচ্ছা, কবিতা, ট্রাই টু মেক ইট a question. What are they looking at? Yes, fine. What are you? What are you বলতে পারে, They. অথবা দে হতে পারে, হ্যাঁ, যেহেতু কয়েকজন আছে। তার ওরা কিন্তু একজন আরেকজনকে বলছে ওরা কি দেখছে, উপর দিকে কি, কোন দিকে তাকিয়েছে, কি দেখছে, তাই না? তাহলে এটা কি হবে? What are they looking at? ফাইন, ওয়েল ডান। তাহলে হোয়াট আর দে লুকিং অ্যাট, এই যে আমরা এখান থেকে ভার্বটা নিয়ে আসলাম এখানে, হোয়াট আর দে লুকিং অ্যাট, তারা কোন দিকে তাকিয়েছে, কি কিসের দিকে তাকিয়েছে। হুম, ইয়েস, দে আর লুকিং অ্যাট দ্য মুন, অথবা, হ্যাঁ, তারা রমজানের চাঁদ দেখছে বা ঈদের চাঁদ দেখছে, যে আর লুকিং অথবা অ্যাট স্যার দ্য, এটা তো হয়। স্যার এটা কি হয় স্যার? হোয়াট আর ইউ লুকিং এট দ্য মুন? হোয়াট আর, লুকিং এট দ্য মুন। হোয়াট আর ইউ লুকিং অ্যাট, অর্থাৎ আমি কাউকে যদি বলি, অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, basically বলা যায় স্যার। হ্যাঁ বলি, আমি বলছি, এটা হচ্ছে কি যে এই ছেলেটা এই মেয়েটাকে জিজ্ঞেস করছে, সে কিন্তু এই ছেলেটা এদের জিজ্ঞেস করছে না, হুম, মূলত এই ছেলেটা এই মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তারা আমি তো কি সেটাই দেখছে। বলতেছি স্যার, হুম, যে আসলে তারা কি দেখছে বলো তো, এটা তারা কি দেখছে। হ্যাঁ তাহলে এই জন্য বলছি হোয়াট আর দে লুকিং অ্যাট, তারা কি দেখছে। হুম, মূলত যদি এই ছেলেটা এদেরকে জিজ্ঞেস করতো তখন কি হতো, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো। ঠিক আছে, এখন বুঝতে পারছেন ব্যাপারটা, ক্লিয়ার? হ্যাঁ কারণ আপনি দেখতে হবে এই লোকটা এই মেয়েটাকে জিজ্ঞেস করছে আসলে তারা কি দেখছে, আর এই লোকটা যদি সরাসরি এদেরকেই বলতো যে তোমরা কি দেখছো, তখন হতো হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো। ঠিক আছে, আচ্ছা, এখন নাম্বার 6 করবে হচ্ছে, কে করবে আমি বলি, বিধান দাদা করবে, হ্যাঁ, বিধান কৃষ্ণ পাল আপনি করবেন। এখানে হোয়াই দিয়ে কোশ্চেনটা করতে হবে, ইউ হ্যাভ টু মেক। এখানে প্রথমে ছবিটা আমরা দেখি একটু, হ্যাঁ, ছবিটা দেখছি যে এখানে দেখা যাচ্ছে যে দুটো মেয়ে কথা বলছে আরেকজন সম্পর্কে, আর যাকে নিয়ে কথা বলছে সে কি করছে, হাসছে, তাই না? ইয়েস, Why is he laughing? আচ্ছা Why এখানে, is he হ্যাঁ, laughing? একটু আবার আবার ক্যান ইউ প্লিজ রিপিট, হোয়াই। হুম হুম, ঠিক আছে তো, ইটস ওকে।
আমি আবার শুনতে যাচ্ছি, আমি এর আগে শুনতে শুনতে পাচ্ছিলাম না। কেন প্লিজ রিপিট। ভাইয়া বলছে যে হোয়াই ইজ হি লাফিং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বিধান দাদার কথা শুনতে পাচ্ছি না আর, হ্যাঁ এই জন্য বলছিলাম আর কি। আমি তো বলছি, কথা কি শোনা যাচ্ছে না? ও আচ্ছা, আপনার কথা আমি মাস্টার শুনতে শুনতে পাচ্ছিলাম না, একেবারে শুনতে পাচ্ছিলাম না। হোয়াই ইজ হি লাফিং? ওকে ফাইন, আমি এখান থেকে আমার এখানে শোনা যাচ্ছিল না। ওয়াই ইজ হি লাফিং, হ্যাঁ ফাইন। এখন এখানে দেখতে হবে, এই মেয়েটা, দুটো মেয়ে কথা বলছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে আসলে সে কেন হাসছে। এটার অ্যান্সারটা কি হবে? হোয়াই ইজ হি লাফিং, সে কেন হাসছে। এখন তা না বলে যদি এই মেয়েটা এই লোকটাকে জিজ্ঞেস করতো যে তুমি কেন হাসছো, তাহলে কি হতো? হোয়াই আর ইউ লাফিং? ইয়েস, হোয়াই আর ইউ লাফিং, তুমি কেন হাসছো। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, তাহলে আমরা প্রথমত অ্যামিজার দিয়ে কোশ্চেন করা দেখলাম, তারপরে হোয়াই দিয়ে, হোয়াট দিয়ে, হ্যাঁ হোয়াট দিয়ে আমরা কোশ্চেন কিভাবে করতে হয় সেটাও দেখলাম। কারো কোনো কনফিউশন আছে? স্যার আমাকে ধরা হয় নাই। হুম হুম, শুনি নাই আমি, আই ডিডন্ট হিয়ার। আমাকে জিজ্ঞেস করা হয়নি। ও তকি, আচ্ছা ফাইন, সরি 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 ফর দ্যাট। আচ্ছা, তৌকিকে আমি আচ্ছা ফাইন, নতুন একটা আমি প্রথমটা তৌকিকে দিচ্ছি, এরপরের কোশ্চেন। হ্যাঁ, এখানে বলা আছে মেক কোশ্চেন্স ফ্রম দিস ওয়ার্ডস, পুট দ্য ওয়ার্ডস ইন দ্য রাইট অর্ডার। মানে এখানে কোশ্চেন গুলো করতে হবে সঠিক, এলোমেলো আছে, আমরা একটু সাজিয়ে করব। আমরা জানি কোথায় প্রথমে কোনটা বসবে, তারপরে কোন অ্যামিজার বসবে কিনা সবই তো আমরা জানি, একটু সাজিয়ে লিখতে হবে। যেমন করে দেওয়া আছে, প্রথমটা করা আছে ইজ ওয়ার্কিং পল টুডে, পল কি আজকে কাজ করছে, তাহলে ইজ পল ওয়ার্কিং টুডে। তারপরটা এটাও করে দেওয়া আছে হোয়াট চিলড্রেন আর ডুইং, বাচ্চাগুলো কি করছে, তাহলে হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং। এখন তো কি বলবে 3 নাম্বারটা? আর ইউ লিসিং টু মি? প্রথম কি আসবে তাহলে প্রথমে? আর আসবে। ইয়েস, তারপরে কি হবে? ইউ আসবে। ফাইন, তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? আর ইউ, লিসেন। ফাইন পুরোটা শেষ করে, হ্যাঁ আর ইউ আর লিসনিং ইউ টু? লিসনিং টু মি, তুমি আমার কথা শুনছো। এখন আমি আপনাদের বলতে পারি জি। যে আপনি, আপনারা আমার কথা শুনছেন কিনা। হুম, তখন আমি কি বলবো? আর ইউ লিসনিং টু মি, অথবা আর ইউ এনগেজড ইন আদারওয়াইজ, অন্য কোনো ভাবে আপনি কি কোনো বিজি আছেন, তাই না? তখন আমরা বলবো, এটাকে জিজ্ঞেস করবো। আচ্ছা, এখানে সবাই স্বপ্নিল, সাইদুল ভাই, রিয়ন মানে আলী আকবর, রাজ্জাক ভাই, সবাই ক্যামেরা বন্ধ করে বসে আছে। হুম, আচ্ছা, আমি যে জানতে চাই যে আসলে আমরা যখন রিয়েল ক্লাসে থাকি তখন কি সবাই আমরা নিজেকে হাইড করি, করি না? তাহলে হোয়াই আর উই হাইডিং হেয়ার? ওকে, যদি কারো সমস্যা থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের কোনো ইস্যু থাকলে কথা বলতে গেলে ভিডিওটা অফ করে দিলে ভালো হয়। ইটস ওকে, হ্যাঁ সমস্যা নেই। বাট আর কোনো ইস্যু থাকলে সেটা ঠিক আছে, তা না হলে শুধু শুধু ক্যামেরা বন্ধ করার কোনো দরকার নেই। তাহলে মনে হয় না যে ইজ দেয়ার এনি ক্লাস গোয়িং, কোনো ক্লাস কি চলছে? নো, বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে এরপরে বলবে হচ্ছে রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই, উইথ ইউর ক্যামেরা অন প্লিজ ট্রাই টু মেক দ্য কোশ্চেন। ওকে, নাম্বার 3, নাম্বার 4। Or রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন? yes, yes, sir. ওকে ফাইন, তাহলে নাম্বার 4, এখানে বলা হচ্ছে Yes. তোমার বন্ধুরা কোথায় যাচ্ছে, এই কোশ্চেন। Where are where are your friends? Where are going your friends? আচ্ছা, হোয়ার এর পরে আমরা কি নিয়ে আসবো? আর নিয়ে আসবো, তাই না? Are হোয়ার, তার মানে আচ্ছা একটা are সেকেন্ড। going your friends? আচ্ছা, আবার একটু বলতে হবে, একটা মিনিট, হ্যাঁ আমি ব্রেক করছি actually। ওকে, সো হোয়ার আর ইউর ফ্রেন্ডস? Where are
গোয়িং না না, ইউর হোয়ার আর এর পরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট মানে কে করছে, কে যাচ্ছে, কে দিয়ে যখন কোশ্চেন করব সেটাই তো ও সাবজেক্ট। এখানে ইওর ফ্রেন্ডস না হয়ে হতে পারতো তাহলে হোয়ার আর ইউর ফ্রেন্ডস গোয়িং? ইয়েস, হোয়ার আর ইওর ফ্রেন্ডস গোয়িং, তোমার বন্ধুরা কোথায় যাচ্ছে। আমরা বলি না যে তোমার বন্ধুরা যাচ্ছে, কোথায় যাচ্ছে। তাহলে আমরা ইয়েস। যদি বলি এটা তারা পিকনিকে যাচ্ছে, তাহলে কি বলবো? What is হোয়াট উইল Jessica বি দ্য আনসার? তাহলে বলি তারা একটা পিকনিকে যাচ্ছে Where are you? অথবা একটা স্টাডি ট্যুরে যাচ্ছে, দে আর গোয়িং টু আ স্টাডি ট্যুর, দে আর গোয়িং টু আ স্টাডি ট্যুর। ওকে, ইয়েস। এরপরে এটা বলবে কি বলবে, এরপরে হচ্ছে তো কি বলেছে রাহাত ভাই বলেন। হুম, আর ইউর প্যারেন্টস ওয়াচিং দ্য টেলিভিশন? ইয়েস, আর ইওর প্যারেন্টস ওয়াচিং টেলিভিশন, ফাইন। আচ্ছা, এরপরে নাম্বার 6 বলবে হচ্ছে আবু বকর ভাই। হুম, আবু বকর সিদ্দিক, নাম্বার 6। One six. What is Jensia is cooking? হ্যাঁ, হোয়াট ইজ জেসিকা, এটা হচ্ছে জেসিকা। হোয়াট এর পরে ইজ চলে আসবে, Jessica. হোয়াট ইজ আসবে না, হোয়াট এর পরে। What is Jessica cooking? ফাইন, হোয়াট ইজ জেসিকা কুকিং। তাহলে আমরা যদি বলি জেসিকা জেসিকা কি রান্না কি করতেছে? রান্না করছে, হ্যাঁ কি রান্না করছে, কি রান্না জেসিকা কি করছে? রান্না করছে, ফাইন। এরপর একটা বলবে হচ্ছে আবু বকর ভাই, রাহাত ভাই বলেছেন, আচ্ছা বলেছেন না, আচ্ছা। হোয়াই আর ইউ লুকিং এট মি? হ্যাঁ, হোয়াই আর ইউ লুকিং এট মি, তুমি কেন আমার দিকে তাকিয়ে আছো। আসলে কেন তাকিয়ে আছে আমাদের তো জানতে হবে, তাই না? হোয়াট ইজ দ্য, মায়া ভরা চোখ স্যার। হ্যাঁ হ্যাঁ ফাইন, সামটাইমস। এটা কি এখন কোন সময় হয়, আমরা কোন সময় হয় দেখি, যখন একজন আরেকজনের প্রতি দে আর ইন্টিমেট, দে আর হ্যাঁ উইক টু ইচ আদার, তখন একজন আরেকজন বলতে পারে যে হোয়াই আর ইউ লুকিং এট মি, তুমি কেন আমার দিকে তাকিয়ে আছো। দ্য আনসার ইজ আননোন, আনসারটা শুধু সেই জানে। ওকে, তাহলে এটা আমরা ইংলিশে বলি না কেন। হুম, দ্য আনসার, অর্থাৎ উত্তরটা অজানা, উত্তরটা সেই জানে। হ্যাঁ। শি নোজ দ্য আনসার অথবা হি নোজ দ্য আনসার। আচ্ছা ফাইন, এরপরে নাম্বার 8, অর্থাৎ 8 নাম্বারটা করবে কে? তো কি করবে, তো কি নাকি সব সব? স্যার 8 নম্বর হবে হ্যাঁ এক ইজ নম্বর দ্য তো বাস বললাম। কামিং? হ্যাঁ, তাহলে ইজ দ্য বাস কামিং। ইজ দ্য বাস বাস কামিং। কামিং। ওকে, ইজ দ্য বাস কামিং। ওকে ফাইন, তাহলে আমরা দেখলাম যে বাসটাকে আসছে কিনা। আচ্ছা, তারপরে এরপরে আছে হচ্ছে রাইট শর্ট আনসার, মানে ছোট্ট করে আনসার যখন দিলে সেটা কি হবে, আর ইউ ওয়াচিং টিভি, তাহলে উত্তরটা হচ্ছে নো আই এম নট। আমি পুরোটা বলবো না, হ্যাঁ জাস্ট সিম্পলি বলবো নো আই এম নট, মানে আমি দেখছি না। নাম্বার 2, এটা কেউ একজন স্বপ্নিল বলবে, স্বপ্নিল বলবে হচ্ছে নাম্বার 2টা কিভাবে শর্ট আনসার করবো। আর ইউ ওয়ারিং ওয়াচ, তুমি কি একটা ঘড়ি পরে আছো? ইয়েস আই এম স্যার। ইয়েস আই এম। ইয়েস আই এম, ফাইন। আচ্ছা, ইয়েস আই এম। আর ইউ ইটিং সামথিং, পুষ্পিতা বলবে আর ইউ ইটিং সামথিং। Yes, I am. নো, এখন তো কবিতা খাচ্ছে না কিছু, তাহলে কি হতে হবে? Huh. Yes, I am. I'm not. নো আই এম নট। No, I'm not. নো, উত্তর হবে নো আই এম নট। আসলে তো কবিতা এখন খাচ্ছে না, কবিতা কি করছে, কবিতা এখন অ্যাটেন্ডিং ক্লাস, একটা ক্লাসে আছে, তাই না? আচ্ছা, তারপরে নাম্বার 4, এখন কি বাইরে বৃষ্টি হচ্ছে, মানে তার ডেপেস, ইজ ইট রেনিং, এখন কি বৃষ্টি হচ্ছে, Isn't. তাহলে কি হবে? No, isn't. নো, ইট ইজন্ট, মানে এখন বৃষ্টি হচ্ছে না। আমরা স্যার আমাদের তারেক ভাই কি আছে, মানে আমাদের কি জানো প্রিন্সিপাল স্যার আছে? রাত ভাই কিছু বলছিলেন?
হ্যাঁ, প্রিন্সিপাল স্যার কি আছে? আহ আক্তার ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আক্তার ভাই এটা ব্যস্ত আছেন, উনি ক্লাস করতে পারছেন না, আমাদের বলেছেন উনি হি ইজ এনগেজড ইন এ ট্রেনিং ও লং, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুলনা খুলনা। দ্যাটস ওয়াই হি ক্যানট অ্যাটেন্ড আওয়ার ক্লাসেস। ওকে, খুব মিস করি তো। ইয়েস ইট ইজ। কোনো সারা শব্দ নাই। আচ্ছা, নাম্বার 5, আর ইউ সিটিং অন দ্য ফ্লোর? এটা কে বলবে? আর ইউ সিটিং অন দ্য ফ্লোর? রিয়ন বলবে, রিয়ন মানে আবু বকর বলবে, হ্যাঁ সরি আলী আকবর বলবে। রিয়ন, আলী আকবর, রিয়ন। এটা No, I'm আনসার not. কি হবে? আর ইউ সিটিং অন দ্য ফ্লোর? আমি কি, তুমি কি? No, I'm not. নো আই এম নট, ফাইন। আচ্ছা, তারপরে আর ইউ ফিলিং ওয়েল? এটা হচ্ছে কবিতা বলবে, আর ইউ ফিলিং ওয়েল? Yes, I'm. ইয়েস আই অ্যাম, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম যে উই ক্যান মেক questions using am, is, are, and also we can make questions using WH question in present continuous tense। ঠিক আছে, am, is, are দিয়ে আমরা কোশ্চেন করলাম, at the same time আমরা কি করলাম, WH কোশ্চেন যেমন why, where, হ্যাঁ when, how, এগুলো দিয়ে আমরা কোশ্চেনটা করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস প্র্যাকটিস করবো, স্পিকিং কিছু প্র্যাকটিস করি আমরা। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম কি, ক্যান এনিওয়ান রিমেম্বার হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ এ স্টুডেন্ট, অথবা হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ অ্যান এমপ্লয়ি অফ এ কোম্পানি, অথবা সার্ভিস হোল্ডার। সার্ভিস হোল্ডার হিসাবে আমি কিভাবে আমার নিজেকে পরিচয় তুলে ধরবো আরেকজনের কাছে? প্রেজেন্ট করবো তো। হ্যাঁ, এক্স্যাক্টলি, হাউ আই এম গোয়িং টু প্রেজেন্ট মাইসেলফ অ্যাজ অ্যান এমপ্লয়ি। এমপ্লয়ি হিসেবে কোশ্চেন যখন আমরা বলবো তখন তো একটু ভিন্নভাবে বলতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সেটা দেখছি। স্যার আসলে এই বইটা আসলে পড়াই হয় না, মেন হ্যাঁ, সমস্যা এই বইটা হচ্ছে। আমরা রেগুলার পড়বো অবশ্যই। যেমন এখন পড়াই হয়নি যখন স্যার। রাহাত ভাই যখন বলবে নিজেকে, তখন রাহাত ভাই কিভাবে বলবে? রাহাত ভাই আপনি এটা দেখে একটু বলেন। রাহাত ভাই যখন বলবে an employed person introducing himself, সো রাহাত ভাই বলবে হ্যালো মাই নেম ইজ রাহাত। ও, এখানে রাহাত ভাইয়ের নামই লেখা আছে, ভেরি হ্যাঁ ইন্টারেস্টিং, হ্যাঁ, ওটা স্যার আমি তো বললেই বলছি স্যার, রাহাত তো আছেই। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এটাকে কি বলা হয়? এটা ইংলিশ আছে একটা, বাংলাটা বলি শুনি সবাই, এটা যে হঠাৎ করে মিলে গেছে, সো এটার ইংলিশ হ্যাঁ, বাংলাটা কি সবাই একটু বলেন তো। আমি ইংলিশ জানতে চাচ্ছি না, হঠাৎ করে কোনো কিছু মিলে যাওয়া, কোনো কিছু সিমিলারিটি পাওয়া, এটাকে ইংলিশে কি বলে, সরি বাংলাতে কি বলে? আশ্চর্য মানে। না না না, আসলে সারপ্রাইজিং, এটা ডিফারেন্ট, কিন্তু একটা স্পেশাল মানে বাংলা ওয়ার্ড কাকতালীয় আছে। ভাবে মিলে যাওয়া। এক্স্যাক্টলি, কাকতালীয়। এটা কাকতালীয়। হ্যাঁ। হ্যাঁ, কাকতালীয় হচ্ছে কোইন্সিডেন্স, মানে ইংলিশে হচ্ছে কোইন্সিডেন্স, অর্থাৎ কাকতালীয় ভাবে এটা মিলে গেছে। ওকে রাহাত ভাই, লেটস স্টার্ট। মানে আমি এটা গতকাল স্যার আজকে আজকে বাদ দেন স্যার, আমি তো আজকে তো অসুস্থ। আজকে থাক, আচ্ছা সরি, ওকে আগামীকাল থেকে ওকে ইনশাল্লাহ। ফাইন। আচ্ছা তাহলে রাহাত ভাই, জি। why don't you join regularly? ভেরি এনগেজ। সিক, মানে খুব সিক ছিলাম আমি, জ্বর কাশি Okay. সর্দি। Also, everyone should be very careful about the current weather, because we are having very extreme weather condition. So আমাদের অনেকেরই দেখা যাচ্ছে কি হচ্ছে, sometimes we face viral fever, তাই না? এখন আমরা সবাই একটু আবার দেখবো যে কিভাবে আমরা এর আগে শিখেছি কিভাবে আমরা নিজের পরিচয় দিলাম, এখন কিভাবে আমি আরেকজনকে আপনার সাথে পরিচয় করে দিব। যেমন এখানে নতুন এসছে কবিতা, তারপরে পুষ্পিতা, তারপরে আলী আকবর, হ্যাঁ, এবং আরেকজন কে আসছে একদম নতুন, স্যার আমি কে জানো? স্যার আমি নতুন স্যার। হ্যাঁ, অর্থাৎ একদম নতুন হিসাবে আসছে স্বপ্নীল, তারপরে কবিতা। আচ্ছা, আমি যখন সবাইকে পরিচয় করে দিব, ডক্টরে হ্যাঁ আমি যখন কবিতাকে পরিচয় করে দিব, তখন কি বলবো যে হাই বা হ্যালো, মিট আওয়ার নিউ স্টুডেন্ট কবিতা। মানে আমাদের নতুন স্টুডেন্ট বা নিউ লার্নার্স কবিতার সাথে পরিচিত হও, অথবা তার সাথে দেখা হচ্ছে আমাদের। তাহলে আমাদের এটা কি সিম্পলি বলতে পারি,
হাই মিট আওয়ার নিউ স্টুডেন্ট কবিতা অথবা আলী আকবর। ঠিক আছে, এতদিন আমরা শিখেছি কিভাবে নিজের পরিচয়টা দিচ্ছি, আর আজকে আমরা শিখবো আমি আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। সিচুয়েশনটা বোঝা গেছে সবাই? ইজ ইট ক্লিয়ার টু ইউ এভরিওয়ান? জি Yes, sir. এখন ইয়েস তো কি পরিচয় করে দিচ্ছে আমাকে, আমার কাছে পরিচয় দিচ্ছে, কার পরিচয় দিচ্ছে? আলী আকবরের পরিচয় দিচ্ছে। বলতেছে জি স্যার মিট মাই ফ্রেন্ড আলী আকবর, মিট মাই ফ্রেন্ড স্বপ্নিল। ঠিক আছে, ইয়েস স্যার আমার ফ্রেন্ড স্বপ্নিলের সাথে পরিচিত হন। বাংলাতে বলছি, ইংলিশে কি বলবো? স্যার মিট মাই ফ্রেন্ড আলী আকবর। অথবা আমি এভাবে এভাবে বলা যায়, স্যার আই উড লাইক ইউ টু মিট ফয়সাল। অথবা রিফাতকে বলছে, রিফাত আই উড লাইক ইউ টু মিট ফয়সাল। এখানে আই উড লাইক টু না, আই উড লাইক ইউ টু মিট ফয়সাল। ঠিক আছে, আমি পরিচয় করে দিতে চাচ্ছি। হুম, তো পরিচিত হন স্যার, ওনার সাথে পরিচিত হন। ঠিক আছে, আচ্ছা। তখন রিফাত বলছে দিস ইজ মাই ফ্রেন্ড ফয়সাল, এটা বলা যায় দিস ইজ মাই ফ্রেন্ড ফয়সাল, খুবই ইনফর্মালি বলতে পারি দিস ইজ মাই ফ্রেন্ড ফয়সাল। আচ্ছা, রিফাত বলছে, রিফাত হ্যাভ ইউ মেট ফয়সাল? রিফাত তুমি কি ফয়সালের সাথে পরিচিত হয়েছো? রিফাত বলছে দিস ইজ ফয়সাল হু আই টোল্ড ইউ অ্যাবাউট। অথবা আরেকভাবে বলা যায় যে রিফাত এই হচ্ছে ফয়সাল যার কথা আমি তোমাকে বলেছিলাম। আমরা অনেক সময় হয় না যে আমি কোনো একজনের কথা আপনাকে বলেছি, বাট তার সাথে আপনাদের পরিচয় হয় নাই, বাট আগে কখনো আই টোল্ড ইউ সামথিং অ্যাবাউট হিম অর হার। ঠিক আছে, যখন যে সিচুয়েশন কামস, যখন সামনাসামনি দেখা হচ্ছে, তখন আমি বলছি যে রিফাত অথবা তোকি দিস ইজ স্বপ্নিল হু আই টোল্ড ইউ অ্যাবাউট, যার কথা আমি তোমাকে বলেছিলাম। ঠিক আছে, এ হচ্ছে ফয়সাল বা স্বপ্নিল যার কথা আমি তোমাকে, এটা কিন্তু প্রায়ই হয় যে আমরা হয়তোবা কোনো একজনকে কথা বলেছি, বাট তার সাথে, যার সাথে কথা বলা হচ্ছে, কোনো পরিচয় হয়নি সরাসরি। সরাসরি যখন হবে তখন তো আমরা সেই রেফারেন্সটা বলবো, তাই না? যে আমি কিন্তু তোমার কথা আগেই বলেছিলাম। হ্যাঁ, হু আই টোল্ড ইউ অ্যাবাউট, হু আই টোল্ড ইউ অ্যাবাউট, যার কথা আমি তোমাকে বলেছিলাম। ক্লিয়ার? আচ্ছা, আবার অনেক সময় কি হয়, আমরা হয়তো পরিচয় করে দিলাম, দেখা গেল ওদের মাঝখানে আগে থেকে কিছুটা পরিচয় থাকতে পারে। সামটাইমস উই সি দ্যাট দেয়ার ইজ an introduction between them before, আগে থেকে কিছুটা ইন্ট্রোডাকশন, অর্থাৎ হয়তো বা চেনা জানা হালকা পাতলা আছে। ঠিক আছে, তখন আমরা কি বলবো ইংলিশে? ডু ইউ টু অথবা ডু ইউ নো ইচ আদার, তোমরা দুজন পরস্পরকে চেনো বা তোমরা পরস্পরকে চেনো। ডু ইউ নো ইচ আদার, তোমরা কি পরস্পরকে চেনো? আচ্ছা, সো এখন আমরা কি বলতে পারবো না? দেখেন এই কথাটা না দেখে একটু আমাকে কে বলবে দেখি। আচ্ছা, কবিতা বলবে। কবিতা কাকে পরিচয় করে দিবে? কবিতা পরিচয় করে দিবে হচ্ছে পুষ্পিতা আপুকে। পুষ্পিতাকে। ফাইন, কবিতার ফ্রেন্ড হচ্ছে পুষ্পিতা, আমরা কিন্তু পুষ্পিতাকে চিনি না। সো কবিতা ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস পুষ্পিতা টু আস। ওকে, Sir, meet my friend Pushpita. ইয়েস, মিট মাই ফ্রেন্ড পুষ্পিতা। সো আরেকটু অন্যভাবে বলবো যে আমি আপনাকে আগেই তার কথা বলেছিলাম, এটা কি বলবো? Sir, meet my friend Pushpita, who I told you about. ইয়েস, হু আই টোল্ড ইউ অ্যাবাউট। আচ্ছা, তারপরে বলবো যে আমি বলবো তখন এই দুজনকে আগে থেকে পরিচিত আছে, অর্থাৎ আমি হয়তো পুষ্পিতাকে চিনি। হ্যাঁ, তখন কি বলবো? Uh, do you know each other? হ্যাঁ, ডু ইউ নো ইচ আদার? ইয়েস, আই নো দেম, আই নো হার। ওকে, তাহলে কবিতা ইন্ট্রোডিউসড পুষ্পিতা। ফাইন, এরপরে কে কাকে পরিচয় করে দিবে দেখি তো। আচ্ছা, তো কি, যেহেতু অনেকদিন পরে আসছে, তো কি কাকে পরিচয় করে দিবে? রিয়নকে পরিচয় করে দিবে নাকি?
আর আজকে পারবো না আমি। আচ্ছা, আসতে পারতে হবে তো। আচ্ছা, স্বপ্নিল কোথায়? স্বপ্নিল, ইয়েস স্যার। স্বপ্নিল পরিচয় করে দিবে হচ্ছে রিয়নকে। ঠিক আছে? আচ্ছা, স্বপ্নিল বলবে যে এই হচ্ছে আমার ফ্রেন্ড রিয়ন, যার কথা আমি আগেই আপনাকে বলেছি। দিস ইজ মাই ফ্রেন্ড লিওন। ফাইন। রিয়ন হ্যাঁ, রিয়ন নেক্সট কোশ্চেনটা কি বললেন? যার কথা আগেই আপনাকে বলেছি, যার কথা আগেই আপনাকে বলেছি। এটা হচ্ছে আচ্ছা, who I told you about yes, who I told you about, who I told you, যার কথা, লিওন। হ্যাঁ, who I told you about, অর্থাৎ যার কথা আমি আগেই বলেছিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আম, আমি হয়তো তাকে চিনি, তাহলে কিভাবে? আপনারা দুজনকে আগের থেকেই পরিচিত, এটা কিভাবে বলবো? Do you two know each other? Yes, you know each other. Fine. তাহলে আমরা কি আরেকজনকে পরিচয় করতে পারি, অথবা আমরা সিম্পলি যদি বলি স্যার এ হচ্ছে আমার বন্ধু স্বপ্নিল, এটা কিভাবে হবে? হাউ টু সে? স্যার দিস ইজ, Sir, this is my friend Swapnil. ইয়েস, স্যার দিস ইজ মাই ফ্রেন্ড স্বপ্নিল, অথবা মিট মাই ফ্রেন্ড স্বপ্নিল। আমাদের সবভাবে বলতে হবে, জানতে হবে। ইংলিশ স্পিকিং এ কি হয়, অনেক সময় আমরা আমরা দুই রকম ভাবে জানি, তিন রকম ভাবে জানি, তখন আমাদের মাথায় যেটা আসবে সেটা আমরা বলবো। ঠিক আছে? স্যার দিস ইজ মাই ফ্রেন্ড ফয়সাল, দিস ইজ মাই ফ্রেন্ড পুষ্পিতা, অথবা মিট মাই ফ্রেন্ড পুষ্পিতা। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আরেকজন বলবে আমাদেরকে, এখন বলবে, আচ্ছা স্বপ্নিল তো বলছে না, এখন রিয়ন বলবে। রিয়ন ইজ ভেরি স্মার্ট বয়। রিয়ন খুবই চমৎকার। আজকে রিয়নের ছবিটা সে ভিডিও বন্ধ করে রাখছে, বাট সে যে ছবিটা দিয়েছে, দ্য পিকচার হি সেট ফর হিজ প্রোফাইল ইজ ভেরি স্মার্ট, লুকিং ভেরি স্মার্ট। রিয়ন, ওকে, রিয়ন লুকস ভেরি স্মার্ট, ইজ ইট? নো স্যার। Oh, no, really, you are a very smart boy. Okay, so Rion, I would like to see you in camera. নট এট দ্য মোমেন্ট। কিন্তু এত স্মার্ট বয়ের ভয়েস এত পাতলিয়া কেন, দুর্বল কেন? স্যার হেডফোন ইউজ করছি তো তাই। আচ্ছা, সো রিয়ন আমাদেরকে পরিচয় করে দিবে। রিয়ন এভাবে বলবে, আহ, বলবে, রিয়ন বলবে এইভাবে যে স্যার এই আমার বন্ধু স্বপ্নিল। স্যার দিস ইজ মাই ফ্রেন্ড স্বপ্নিল। আবার আরেকভাবে বলতে হবে, স্যার স্যার মিট মাই ফ্রেন্ড স্বপ্নিল। আমার বন্ধু স্বপ্নের সাথে পরিচিত হন, এইভাবে বলতে হবে, স্যার আমার উড বন্ধু ইউ লাইক, স্বপ্নের সাথে পরিচিত হন। স্যার উড ইউ লাইক টু মিট মাই ফ্রেন্ড স্বপ্নিল। না, মানে সিম্পলি মিট মাই ফ্রেন্ড স্বপ্নিল। ঠিক আছে? সেটা তো বলছিলাম আগে। হ্যাঁ হ্যাঁ, স্যার এটাও তো হয়। আচ্ছা। স্যার আমি এটাও তাহলে- তো হয় স্যার। আচ্ছা, আমি দিস মাই ফ্রেন্ড স্বপ্নিল। মিট মাই ফ্রেন্ড স্বপ্নিল। দিস মাই ফ্রেন্ড স্বপ্নিল মিট মাই ফ্রেন্ড। আচ্ছা, স্যার মিট এ মাই হচ্ছে ফ্রেন্ড আমার বন্ধু স্বপ্নিল, এটা এরকম যদি তখন বলবো। ও হচ্ছে আমার বন্ধু স্বপ্নিল, এটা কিভাবে বলবো? স্বপ্নিল। স্যার ও বুঝলাম হচ্ছে না আমার স্যার। বন্ধু স্বপ্নিল, এটা আমি ইংলিশে কিভাবে বলবো? ও হচ্ছে আমার বন্ধু স্বপ্নিল। দিস মাই ফ্রেন্ড দিস স্বপ্নিল। আচ্ছা, এটা বলতে হবে দিস ইজ মাই ফ্রেন্ড। দিস ইজ ইজ বড়াই লাগবে। দিস মাই ফ্রেন্ড বললে হয় না? হ্যাঁ, দিস মাই ফ্রেন্ড, এই আমার বন্ধু হয়, এটা কি বলাই লাগবে স্যার? দিস ইজ মাই ফ্রেন্ড, এটাই সবচেয়ে কমন, মনে রাখার জন্য সুবিধা এটাই। দিস ইজ মাই ফ্রেন্ড স্বপ্নিল। আচ্ছা, তাহলে আমাদেরকে তো সবভাবে শিখতে হবে, তাহলে আমাদের এতে বলতে যে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি আগে, ও আচ্ছা, তাহলে আরেকটা কথা বলতে হবে। এ হচ্ছে এ হচ্ছে স্বপ্নিল, যার কথা আমি আগেই বলেছিলাম। স্বপ্নিল whom I told you about. একটু জোরে শোনা যাচ্ছে না। This is Swapnil, whom I told you about. ফাইন, দিস ইজ স্বপ্নিল হু আই টোল্ড ইউ অ্যাবাউট। সো উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, কিভাবে আমরা আরেকজন Yes, sir. পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে?
আচ্ছা, আর কি কেউ পরিচয় করে দিবে অন্য কাউকে? দেখি কেউ পরিচয় করে দিতে পারে কিনা। নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমার ফ্রেন্ডকে আরেকজনকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি কিভাবে সেটা আমরা দেখলাম। এখন সিম্পলি পরিচয় হওয়ার পরে কি হয়? পরিচয় হওয়ার পরে আমরা তাদেরকে গ্রিট করি, তাই না? অর্থাৎ আমরা গ্রিটিংস দিই পরিচিত হওয়ার পরে। যে যখন কবিতা আমাকে পুষ্পিতাকে পরিচয় করে দিল, হ্যাঁ, তখন তো আমাকে সৌজন্যতা বশত, অর্থাৎ আউট অফ কি কার্টেসি, আমাকে বলতে হবে নাইস টু মিট ইউ। পরিচিত হয়ে বা দেখা হয়ে ভালো লাগলো, এটা তো বলতেই হবে নাইস টু মিট ইউ। ক্লিয়ার? অথবা যখন আমাকে বলল কবিতা যে স্যার এ হচ্ছে পুষ্পিতা, যার কথা আমি আগে আপনাকে বলেছি, দিস ইজ পুষ্পিতা হু আই টোল্ড ইউ অ্যাবাউট, যার কথা আমি আপনাকে আগে বলেছি, তখন আমি কি বলবো? আমি বলবো Nice to meet you হ্যাঁ, নাইস টু or মিট ইউ, great to meet আই you. হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট ইউ। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট ইউ। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। হুম সুতরাং আমাকে এইভাবে বলতে হবে। কোন প্রশ্ন উত্তরে কিভাবে বলতে হবে সেটা আমি বলছি। তারপর অনেক সময় কি হয়, আমরা কিন্তু নামটা ভুলে যাই। আবার যখন নাম দিয়ে যখন জাগবো তখন আমরা সেই নামটা ভুলে যাচ্ছি। তখন বলবো সরি, আপনার নামটা যেন কি ছিল, বা আপনার নামটা যেন কি বললেন? সরি, হোয়াট ওয়াজ ইউর নেম এগেইন? নামটা যেন কি ছিল? আমার অনেক সময় এরকম হয় না যে অনেক সময় নামটা ভুলে যাই। হোয়াট ওয়াজ ইউর নেম এগেইন, নামটা যেন কি বললেন? আচ্ছা, তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু আলাদাভাবে বলতে হবে। যখন আমরা বলবো যে সিম্পলি, সব কমনলি এবং সবচেয়ে বেশি যে ইউজ হয় সেটা হচ্ছে কারোর সাথে পরিচয় করে দিলে আমাদেরকে অবশ্যই বলতে হবে নাইস টু মিট ইউ, দেখা হয়ে ভালো লাগলো, অথবা পরিচিত হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। এরপরে যখন কারো সম্পর্কে আমাকে আগেই বলা হয়েছে, আমি অনেক শুনেছি, তখন এই বিষয়টা যখন কেউ আমাকে বললো যে হ্যাঁ আমি আপনাকে এর কথা অনেক আগে অনেক বলেছি, তখন আমি বলবো হ্যাঁ আপনার কথাও অনেক শুনেছি। কিভাবে বলবো? আই হ্যাভ হার্ড লট অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। অথবা আপনার নামটা যেন কি বললেন? সরি, আপনার নামটা যেন কি বললেন? সরি, হোয়াট ওয়াজ ইউর নেম এগেইন? এখানে একটু থামতে হবে। হোয়াট ওয়াজ ইউর নেম এগেইন, আপনার নামটা কি আবার কি যেন বললেন, আবার একটু বলবেন। আচ্ছা, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা কি বলবো, আমরা কনভারসেশন, অথবা যখন আমরা পরিচিত হওয়ার পরে সাধারণত একজন আরেকজন কিভাবে বলি আমরা, সেটি আমরা দেখছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদেরকে একটু না দেখে কি বলবে, কবিতায় বলো। তাহলে দেখা হলো, হ্যাঁ আমাকে, আমি কবিতাকে পরিচয় করে দিলাম পুষ্পিতার সাথে, বা পুষ্পিতাকে পরিচয় করে দিলাম কবিতার সাথে। ঠিক আছে? তখন পরিচিত হওয়ার পরে কবিতা কি বলবে সবার প্রথমে? Nice to meet ইয়েস, নাইস টু মিট ইউ। একটু জোরে, ক্ষুধা লেগে গেছে সবার নাকি? Nice to meet you or great to meet you. ইয়েস, নাইস টু মিট ইউ, অথবা আচ্ছা, এরপরে তখন কি হলো যে আমি বললাম যে দিস ইজ পুষ্পিতা হু আই টোল্ড ইউ অ্যাবাউট, অর্থাৎ যার কথা আমি আগেই তোমাকে বলেছি। তখন কবিতা কি বলবে? I've heard a lot of about you. ইয়েস, আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে আগেই অনেক শুনেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আর আমরা এটাও জানি যে কিভাবে আমরা থ্যাংক ইউ বলি বা ধন্যবাদ, এটা একটা কার্টেসি বা ভদ্রতার বশত আমরা যে কথাগুলো বলি সেগুলো আমরা দেখছি কিভাবে আমরা সেটা বলি। হ্যাঁ, যেমন স্যার আনমিউট হয়ে রয়েছে। তার মাইক্রোফোন অফ আপনার। ও আচ্ছা, মাইক্রোফোন অফ আছে, সরি। আচ্ছা, কেউ ধন্যবাদ দিলে তাহলে আমরা স্যার ক্ষুধা লাগছে স্যার। কোথা লেগে গেছে? আচ্ছা, হুম সো ইংলিশে বলতে হবে স্যার আই এম ভেরি হাংরি, সো আই হুম। নিড টু লিভ। ওকে, তাহলে আমরা সিম্পলি এটা একদম মানে জাস্ট আমি একবার রিক্যাপ করে দিচ্ছি যে
মাই প্লেজার। কেউ ধন্যবাদ দিলে তো তাকে সৌজন্যবশত তাকে রিপ্লাই দিতে হয়। এটা বলতে হবে মাই প্লেজার অথবা ইউ আর ওয়েলকাম। এটা সবচেয়ে বেশি কমনলি ইউজড। আচ্ছা, এখন আমি অনেক কিছু করলাম, মানে অনেক কিছু করলাম, তখন এটা তার উত্তরে আমি সাপোজ আই হ্যাভ ডান লট ফর তোকি। তোকির জন্য আমি অনেক কিছু করেছি। তোকি আমাকে বললো যে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইট, থ্যাংকস এ লট স্যার। তখন আমি বললাম যে না এর এমন কি, নো বিগ ডিল, ইট ওয়াজ নাথিং। It নো was বিগ নো nothing. বিগ ডিল, ইট ওয়াজ নাথিং। এটা এমন কি, কিছুই না। অথবা আই ওয়াজ হ্যাপি টু ইট ওয়াজ হেল্প, নাথিং। আমি সাহায্য করতে পেরে বরং আমি খুশি, আনন্দিত, আনন্দিত। মানে খুশি। আই ওয়াজ হ্যাপি টু হেল্প। হ্যাঁ, এটা হচ্ছে কি যে কেউ একজন আমাকে ধন্যবাদ দিল না, কেউ আমার সামওয়ান হ্যাজ ডান লট ফর মি, সামওয়ান হ্যাজ ডান, সামওয়ান কোনো কিছু আমার জন্য করেছে, হুম, আমার ফেভারে কিছু করেছে, ইন সাপোর্ট অফ মি, ইন ফেভার অফ মি, তখন তো আমাকে স্পেশালি কিছু বলতে হয়, তাই না? থ্যাংক ইউ জানানোর পরে থ্যাংক তো অবশ্যই বলতে হবে। তারপরে আমরা বলবো যে ইউ হ্যাভ ডান মেনি থিংস ফর মি, বা অনেক কিছু করেছো, ইট ওয়াজ এ গ্রেট থিং। থ্যাংক ইউ বলার পরে বললাম, তখন আমাকে বলতে হবে আই ওয়াজ হ্যাপি টু হেল্প, বরঞ্চ আমি সাহায্য করতে পেরে আমি খুশি। হ্যাঁ, ইট ওয়াজ নাথিং, এটা তেমন কিছুই না। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মানে আমরা সাধারণত এই ধরনের ক্ষেত্রে যখন কাউকে সাহায্য করা বা স্পেশালি থ্যাঙ্কস দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তো ঠিক আছে, অনেকেরই ক্ষুধা লেগে গেছে, সো স্টিল আই ক্যান সি। হুম, তা কার কার ক্ষুধা লাগছে তুই শুনি তো একটু। স্যার আমি ভাত খাই একবেলা স্যার, এই কারণে তো আমি